আমায়? Thank you for saving my life. Thank you. Anytime. এই যে নাও। কি যে বলো। এক্সকিউজ মি প্লিজ। আপনার বসের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জান একটু ধরো। বস মডেল এসেছে। থ্যাংক ইউ। You naughty girl. Hey, you wanna be a model? Come on, baby, come on. You know, models means give and take. Yes, I know. Model says they are glamorous, not their body. Lovely. Today I will show you something new. Really? Oh yes! What did you do? Huh? Oh my God. Okay, sorry. Superstar Ananto's live show. extremely sorry. Sorry number কাউকে দেওয়া যাবে না। Side please. এক্সকিউজ মি, কি? আপনার একটা ভিজিটিং কার্ড পেতে পারি? নিন। থ্যাংক ইউ। বলো। স্যার, মেঘলা নামের একজন মডেল আপনার সাথে দেখা করতে চায়। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? নো স্যার। আই এম বিজি নাও। এনিওয়ে, তুমি আমার রুমে বসতে দাও। জি স্যার।
ডাক্তার সাহেব যেন আমাকে পছন্দ করে, আমাকে যেন ওনার সাথে কাজ করার সুযোগ দেয়। Hi, Nikla. Did you send the design sheet? Okay. I'm going to my room now. Okay. যাবেন? Yeah. Please hold on. Yeah. I got it. Thanks. Call you. স্যার এই ডিজাইনের অর্ডার শিট। Okay. You can do now. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি ব্যাপারে বলো তো? ইয়ে মানে ওকে, বসো। থ্যাংক ইউ। বলো। আপনার এত সুন্দর অফিস দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। কেন? আমি মডেলিং এর কাজে অনেক অফিসে গিয়েছি, সব অফিসগুলোই ছোট, চারিদিকে বদ্ধ, আর আপনার অফিস কি সুন্দর, খোলামেলা। Hi, Mr. Peter. Sorry. Can I call you later? Okay, thanks. হ্যাঁ বলো। দাদু বলতেন, যার মন মহান, খোলামেলা, তার ওখানে কোনো পাপ নেই। সবাই নর্মালি বাবা মার কথা বলে, আর তুমি দাদুর কথা কেন? হ্যাঁ, যিনি আমাকে মানুষ করেছেন। তখন আমি ক্লাস 5-এ পড়ি। সে অনেক কথা। কি রে মা, স্কুল থেকে এসে কাপড় ধুতে বসলি? দে আমাকে। মা, আমার স্কুলের জামা তো একটাই, ময়লা হয়েছে বলে স্যার বকা দিয়েছে, তাই ধুয়ে দিচ্ছি। তোর বাবাকে কত করে বলেছি মেয়ের জন্য আরেকটা জামা বানিয়ে দিতে। মা, শুধু কি জামা বানাতে বলেছো? না, স্যান্ডেল কিনে দিতেও বলেছি। মামে মিলে সাত সকালে আমাকে দিয়ে কি আলাপ হচ্ছে? হ্যাঁ, এই বাজারে এনেছি, রান্না করো। এই শাক পাতা 7 দিন ধরে খাচ্ছে, মেয়েগুলার খেতে পাচ্ছে না। এত করে বললাম একটু মাছ এনো। হ্যাঁ, মাছ আনবে। নুন আনতে পান্তা ফুরায় যে বাড়িতে, সে বাড়িতে আবার মাছ। যা এনেছি তাই খেয়ে আল্লাহর কাছে শুকুর করো। না, এই শাক পাতা আমি আর রাখতে পারবো না। কি রাখতে পারবি না? বেরো 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 বেরো। বাবা, বাবা, মাকে মেরো না। বাবা, মাকে মেরো না বাবা, আমি শাক পাতাই খাবো। এই এদিকে রে, এদিকে রে, দেখ। নাও তুমি। এই তুমি খাচ্ছ না কেন? এই ওকে দে। দিচ্ছি স্যার। এই মেয়েটি কে রে? সিরাজ মিয়ার মাইয়া, খুবই গরিব। আল্লাহর কি ইচ্ছে, এমন চাঁদের মতো ফুটফুটে মেয়ে গরিবের ঘরে দিয়েছে। কাশেম, তুই এক কাজ করিস তো, ওর বাবা মাকে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। জি স্যার। স্যার, ওরা আসছে স্যার। আমাকে দিন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম, ওদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করতো। জি স্যার। এসো, তুমি এদিকে এসো। কি নাম তোমার? সাজিদা। সাজিদা। শোনো সিরাজ মিয়া, জি। তোমাদের সব খবরই আমি জানি। হ্যাঁ, তুমি তো মেয়েগুলোকে ঠিক মতো লালন পালন করতে পারছো না, তাই তোমার এই সুন্দর মেয়েটিকে লালন পালনের দায়িত্ব আমি নিতে চাই। ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাই। তোমাদের কোনো আপত্তি আছে? হুজুর, ও এত বড় কপাল নিয়ে এসেছে, আপনার ছায়া মানুষ হবে। এ তো সাজিদা সৌভাগ্যের ব্যাপার। হুজুর, আপনার অনেক দয়া। আল্লাহ আপনাকে হায়াত দরাজ করুক। কে খুশি তো? শোন, আমার এক উপন্যাসের নায়িকার নাম মেঘলা। আজ থেকে তোকে আমি মেঘলা নামই ডাকবো, ওকে? জি। শোনো, তোমার জন্য সুন্দর সুন্দর ড্রেস এনেছি। আমাকে তো দিয়েছেন দাদু ভাই। আরে
তখন তো লোকাল বাজার থেকে এনেছিলাম, এখন তোমার জন্য ঢাকার থেকে কিনে নিয়ে এসেছি। আরো আছে। কিরে? চোখের পানি কোনোদিন ফেলবি না দাদু। শোন, জীবনে বড় হতে হলে মনোবল হারাবি না, ঠিক আছে? যেদিন আমি এসএসসি পাশ করলাম ঠিক তখনই দাদু পৃথিবী থেকে চলে গেলেন। তারপর থেকে আমাদের সংসারে আবার সে অভাব অনটন। একদিন কলেজের বান্ধবীরা, এই তোর কাছে তো অনন্তের অনেকগুলো ম্যাগাজিন, দে না একটা। আরে ওকে ফাইন, শোন, ও হচ্ছে আমার ড্রিম বয়। আমি যখন রাতে ঘুমাতে যাই ওর ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমাই। এজন্য বাজারে ওর ম্যাগাজিন আসা মাত্রই আমি তা কালেক্ট করি। এই মেঘলা দেখ অনন্তের ছবি। বাহ, ছেলেটা অনেক সুন্দর তো। শুধু দেখতেই সুন্দর না, উনি অনেক বড় মনের মানুষ। আমি একটা ম্যাগাজিনে অনন্তের লাইফ হিস্ট্রি পড়েছি। উনি দেশের একজন বিশিষ্ট বিজনেসম্যান এবং সিআইপি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন সৎ। এই মেঘলা দেখ অনন্তের সাথে যে মেয়েটি আছে না, তার চেয়ে তুই অনেক বেশি সুন্দর। ঢাকা শহরে থাকে তো, তাই শার্ট প্যান্ট পরে ফুটনি দেখা যায়। এই মেঘলা দেখ, ফটো সুন্দরী প্রতিযোগিতায় অ্যাড দিয়েছি। মেঘলা, তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর না, তাহলে তুই নিশ্চিত সেরা সুন্দরী হবে। মিডিয়াতে কাজের সন্ধানে এসে কত যে তিক্ত অভিজ্ঞতা হলো। এই হইতাছে পয়সা লাগো পাঠিয়ে। শুনো, আমার মডেলিং ফ্লাইং কোম্পানিতে আয়া তোমার কপাল খুলে গেছে। এই লেগেই তুমি এইরকম বাড়িতে আইবার পারছো। ওই যে দেখতেছ না, ওনার নামে জামিল চৌধুরী। এই পার্টি উনি থ্রো করছে। আউগাও জামিল ভাই, আমাকে দেশে নিউ মডেল সেন্সেশন। আচ্ছা, আপনার গাড়ির মডেলিং লিয়ে কামে লাগা পারে, তাই লয়ে এলাম। গ্ল্যাড টু মিট ইউ। কি মিটু বলে? এই তো আসলটাই ছিল। হ্যালো, কি কি আবার মদ? না না, আমি মদ খাবো না। আপনি দিলে খাইবো। মদ না খেলে উপরে ওঠা যায় না, অ্যারিস্টোক্রেটেড হওয়া যায় না। নাও। কিন্তু কোনো কিন্তু নেই, নাও। দেখবে জীবনের সব কিছুই রঙিন লাগবে। নাও, চিয়ার্স। নাও। কি হলো? মনে হয় এই তো সেদিন তোমার সাথে পার্টিতে পরিচয়। হাত বাড়িয়ে তোমার হাত ধরলাম। তারপর 3 মাস তোমার হাতে হাত রেখে স্বর্গসুখে বিচরণ করেছি। খাচ্ছ কেন? আমি তো 1 সপ্তাহ পরেই জাপানের সব কাজ গুটিয়ে চলে আসবো। সময় দেখতে দেখতে চলে যাবে। তোমার যাবে, তুমি জাপানে কাজে থাকবে, কিন্তু আমার সময় থমকে থাকবে। মনে হবে তুমি নেই, কিছুই নেই। আমি সারা জীবন তোমার থাকবো মেঘলা। জাপান থেকে এসেই আমরা বিয়ে করব, ওকে? Mushi Mushi. Hello. May I know who is in the line? I am Meghla from Bangladesh. I want to talk to Mr. Jamil. Sorry, he is not available now. Have you any message? Please tell me. I am his wife. I'm his wife. I'm his wife. I'm his wife. তারপর অনেক চেষ্টা করতে করতে আমি আপনার এই পর্যন্ত। জানেন, এমনিতে আমি আপনার দারুণ একজন ফ্যান। বান্ধবীরা যখন স্প্ল্যাশ ম্যাগাজিনটা দেখাচ্ছিল, ঠিক ওই ম্যাগাজিনটার কভারেও আপনার ছবি ছিল। আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কি বলো? আমাকে যদি আপনার সাথে একটু কাজ করার সুযোগ দিতেন। ইয়া,
আই এম কামিং। ওকে, দেখি তোমার জন্য কি করতে পারি। ভাইয়া, আপনি পারবেন ভাইয়া, আপনার অনেক নাম, আপনার একটু সহযোগিতা পেলে আমি আমার ক্যারিয়ার গড়ে নিতে পারতাম। ওকে, আই উইল ট্রাই। আই হ্যাভ টু গো। ভাইয়া প্লিজ 1 মিনিট, এটা আমার ফোন নাম্বার। আপনার একটা ভিজিটিং কার্ড পেতে পারি? ওকে, থ্যাঙ্কস। টেক কেয়ার। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. আল্লাহ, আজ 7 দিন ধরে ফোন করে পাচ্ছি না, এবার যেন পাই। তাহলে আজ 2 রাকাত নফল নামাজ পড়বো। আল্লাহ, হ্যালো, হ্যালো। হ্যালো ভাইয়া, মেঘলা, আমি মেঘলা। কোন মেঘলা? ওই যে আমি আপনার অফিসে গিয়েছিলাম কাজের জন্য, আপনি বলেছিলেন সহযোগিতা করবেন। ও তুমি? ভাইয়া, আজ 7 দিন ধরে আপনাকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। আমি দেশের বাইরে ছিলাম। ভাইয়া দয়া করে আমার জন্য কিছু একটা করবেন, খুব কষ্টে আছে ভাইয়া। ওকে, ফ্রাইডেতে তুমি বিকাল 5টায় হাসান মেহেদির স্টুডিওতে এসো, দেখি আমি কি করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। What a couple. So gorgeous. মেয়েটাও কম না। তোর কেমন লাগছে? দুজনেই সুন্দর, তো ছেলেটা বেশি জোর। সত্যি বাংলাদেশে যে এরকম একটা হিরো হবে কল্পনাই করা যায় না। মনে তো বোম্বে থেকে এসেছে। অনন্তকে না আমার স্বপ্নের হিরো মনে হয়। দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। মেয়েটা অনেক সুইট, এই দুটোটার ফিউচার ভালো। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলো? আপনার সাথে অনেক দামি দামি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আপনাকে কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনোদিনও হার্ড ড্রিঙ্কস মানে মদ পান করতে দেখলাম না। আমি মদ পান করি না। আপনি বাংলাদেশের একজন টপ 10 বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক, তারপরে এদেশের একজন সুপারস্টার, অথচ মদ পান করেন না। কারণটা কি জানতে পারি? আমার বাবার নিষেধ আছে। সরি। প্লিজ। আপনার বাবা মা অনেক ভাগ্যবান, আপনার মতো সন্তান তাদের। আপনাদের ফ্যামিলিতে অনেক সুখ, যা আপনাকে দেখেই বোঝা যায়। তবে এখন শুধু আমি আর। মানে? অনন্ত, জি বাবা। তোমার বয়স যখন 5 বছর তখন তোমাদের মা মারা গেছেন। সেই থেকে আমি তোমাদের মানুষ করেছি বুকে আগলে রেখে, কারোর সাথে মিশতে দিইনি এই ভয়ে যাতে তোমরা খারাপ হয়ে যাও। কিন্তু এখন তোমরা বড় হচ্ছ, তাই তোমাদের আমার কিছু কথা বলার আছে। কি কথা বাবা, বলো। বলবো, তবে এখানে নয়। তোমরা এখন খেয়ে রেস্ট নাও, তোমাদের নিয়ে এক জায়গায় যাব, সেখানে গিয়ে বলবো। এই হচ্ছে কাকরাইল মসজিদ। মসজিদ খুব পবিত্র স্থান বাবা, তাই তোমাদের এখানে নিয়ে এসেছি প্রতিজ্ঞা করার জন্য। তোমরা প্রতিজ্ঞা করবে জীবনে কোনোদিন এমন কোনো কাজ করবে না যাতে পুলিশের ঝামেলায় পড়তে হয়। জীবনে কোনোদিন কোনো ধরনের নেশা করবে না, এমনকি সিগারেটও খাবে না। জীবনে কোনোদিন এমন কোনো কাজ করব না যাতে পুলিশের ঝামেলায় পড়তে হয়।
জীবনে কোনোদিন কোনো ধরনের নেশা করব না, এমনকি সিগারেটও খাবো না। একটা কথা মনে রেখো তোমরা, সৎ মানুষের সবসময় কষ্ট বেশি, কারণ আল্লাহ তাআলা সৎ মানুষকে অনেক ভালোবাসেন, তাই তাদের ধৈর্যের পরীক্ষা নেন। তোমাদের সামনে হয়তো এই ধরনের অনেক পরীক্ষাই আসবে, তখন তোমরা এমন কোনো কাজ করো না যাতে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হও। তোমরা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবে। ওনারা সবাই আমাকে ছেড়ে চলে গেছেন। রোড অ্যাক্সিডেন্টে বাবা ভাই সবাই মারা যান। তারপর থেকে বিজনেস আর অভিনয়, এ দুটো নিয়েই আমার সময় কাটে। হোস্টেলে বদ্ধ ঘরে আর ফিরে যেতে ইচ্ছে করে না। যতক্ষণ আপনার সাথে বাইরে থাকি শান্তিতে থাকি। যখন হোস্টেলে ফেরার সময় হয় তখন শান্তি মন থেকে দূর হয়ে যায়। আসি। শোনো, হ্যাঁ? তোমার যদি কোনো অসুবিধা না থাকে চলো কাল শপিং এ যাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার বাসা? না, বাসাটা আমি তোমার জন্য ভাড়া করেছি। আমার জন্য? হ্যাঁ, তোমাকে আর হোস্টেলের বদ্ধ ঘরে ফিরে যেতে হবে না। এসব কখন করলেন? আমি কিছু করিনি, সবকিছুই আমার লোকজন করেছে। আর তোমার কাজকর্ম করার জন্য ওরা সবাই। আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? তুমি না বলেছিলে হোস্টেলের ওই বদ্ধ ঘরে তুমি সুখ পাও না? ওকে, তুমি তোমার ঘর সামলাও, এখন আমি আসি। আসি মানে? আমাকে ঘরে রেখে আপনি বাইরে চলে যাবেন? এটা তো হতে পারে না। বসুন, আমি আর রান্না করব, আপনি খেয়ে যাবেন। এটা তো সম্ভব নয়। প্লিজ না করবেন না, প্লিজ। থ্যাংক ইউ। আরে এ কি করছো? আপনি আমার জন্য এত কিছু করেন, বিনিময়ে আমাকে আপনার জন্য একটু সেবা করতে দিন। এর বাইরে আপনাকে দেবার মতো আমার আর কিছুই নেই। সেবাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার তুলনায় অতি নগণ্য। এবার লক্ষ্মী ছেলের মতো একটু রেস্ট নিন, খাবার অলমোস্ট রেডি। আহা, আমি আপনাকে খাইয়ে দিলে আপনি কি মাইন্ড করবেন? আমাকে খাওয়ালে তুমি কখন খাবে? এসো একসাথে খাই। না, আগে আপনাকে খাইয়ে তারপর আমি খাবো। নিন। অনেক হলো, এবার তুমি খাও। এবার আসি।
আর একটু রেস্ট নিয়ে যান। এর চেয়ে বেশি রেস্ট নিলে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। বাই। শুনুন, হুম, একটা কথা বলে যাবেন? কি বলো? আপনি কি আমাকে ভালোবাসেন? অবশ্যই বাসি, তবে আমার ভালোবাসাটা নিঃস্বার্থ। কিন্তু লোকে কি বলবে? লোকের কাজই হচ্ছে বলা, তুমি তো জানো। এনিওয়ে, আসি। তোমাকে বলার সাহস আমার নেই। আছে স্যার, একদম জাক্কাস, ফাটাফাটি আনটাচ। মডেল হইবার লোভে গ্রামতে সরেছে লয়েমু স্যার। স্যার একটা কথা, আমি আপনার কাম করুম, কিন্তু আমার একটু দেখতে হইব স্যার। আপনার নেক্সট অ্যাডের কামটা দয়া করে আমারে দিবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মেঘলা, তোমার কাছে আমার ফোন কলের কোনো মূল্য নাই। এতবার ফোন করা সত্ত্বেও একবারও কল ব্যাক করলা না। অহম তুমি অনন্ত সাহেবের মাইতা উঠছো, কিন্তু তা আমি ওইবার দেব না। তোমারে আমি মডেল জগতে আনছি আমার লেগা। তোমারে সিঁড়ি বানায়া আমি উপরে উঠুম, পার্টির কাছে তোমারে দিয়া তোমার চরিত্র নষ্ট কইরা ওই ফটো তুইলা তোমারে আমার কাছে চির জিন্দেগির লেগে জিম্মি কইরা রাখমু। জাক্কাস। হ্যালো, আমাদের অ্যাকশন হিরো অনন্ত সিনেমায় অ্যাকশন করে ভিলেনদের মেরে নায়িকাকে তুলে নিয়ে যায়, এখন আমাদের মেরে মেয়েটাকে তুলে নিয়ে যাবি? ওই দেখেছিস, এগুলো কিন্তু আসল, সিনেমার মতো ডামি না। তোরা নিজেরাও জানিস আমি ডামি ইউজ করি না। সো কাম।
এ আপনি কোথায় নিয়ে এলেন? এটা তোমার নতুন ফ্ল্যাট। ওয়াও, বিউটিফুল। আমার একার জন্য এত বড় ফ্ল্যাটের কি দরকার ছিল? বসো। তুমি আর এখন একা থাকবে না, তোমার বাবা মা বোনদের সবাইকে এখানে নিয়ে এসো, সবাই মিলে একসাথে থাকবে। বাবা মা গ্রাম ছেড়ে আসবেন না? তাহলে তোমার বোনদেরকে এখানে নিয়ে এসো। কিন্তু ওদের লেখাপড়া? ওরা এখানেই লেখাপড়া করবে আর তোমার সাথে থাকবে। নাও। এটা তো গাড়ির চাবি, আমাকে দিচ্ছেন কেন? কারণ গাড়িটা তোমার। আমার গাড়ি? হ্যাঁ তোমার, নাও। এখন থেকে তুমি আর রিকশায় যাবে না, যেখানে যাবে গাড়ি করেই যাবে, ওকে? এত ঋণ আমি শোধ করব কি করে? ঋণ আসলে কখনোই শোধ হবার নয়, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। সুতরাং এটা নিয়ে চিন্তা না করাই ভালো। তুমি তোমার মনের মতো করে ঘর সাজাও, আমি আসি, বাই। আশ্চর্য মানুষ। আপনি আমার নামে 3 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনে ফেললেন? এটাও কি সম্ভব? কেন সম্ভব নয়? ঢাকাতে তো তোমার নিজের বলতে কিছু নেই। দাদু বলতেন তোর জীবনে এমন একজন আসবে যে তোকে এর চেয়েও দামি গাড়িতে চড়াবে, দামি বাড়ি করে দেবে, অনেক সুখে রাখবে তোকে। তবে একটা কথা মনে রাখিস দাদু ভাই, তোর জীবনে যে মানুষটি ফেরেশতা হয়ে আসবে সবসময় তার অনুগত থাকবি। অকৃতজ্ঞকে আল্লাহ কখনো পছন্দ করেন না। দাদুর ভবিষ্যৎবাণীর আপনি সেই মহাপুরুষ। আরে তোরা কার সাথে এলি? ভাইয়া আমাদের নিয়ে এসেছে, তোকে সারপ্রাইজ দেবে বলে পরে আসতে বলেছে। ওকে চল। আপনি আর কত সারপ্রাইজ দেবেন আমাকে? সারপ্রাইজের কি হলো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। এনিওয়ে শোনো, শফি এসে ওদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবে। জানিস আপু, ভাইয়া বাবা মাকে বলে এসেছে আমাদের গ্রামের যে ঘরটা আছে না, সেটা ভেঙে বড় একটা বাড়ি বানিয়ে দেবে। আপু আমরা ভেতরে যাই। আপনি আমার জন্য আর কত টাকা খরচ করবেন? শোনো, তুমি গাড়ি নিয়ে গ্রামে গেলে থাকবে কোথায়? ঘুরে ঘরে মানুষ আসবে। আসি। আমার কিছু বলার ছিল। বলো। আমি হ্যাঁ, হাই মিস্টার ডেভিড। ইয়া ওকে, আই এম গোয়িং টু অফিস নাও। ওকে ওকে, বাই। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ওকে আমাকে নিয়ে ভাবছে? নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক ভাবছে। আচ্ছা, আমি যে ওকে এত ভালোবাসি, ওকে আমাকে ঠিক একই ভালোবাসে? জানি না। আচ্ছা, কি একবার দেখি তো ও এখন কি করছে। যাবো? না না, যাওয়াটা বোধহয় ঠিক হবে না। না, যাই না, দেখি আসি। যা মেঘলা যা। মেঘলা, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ও জান। Oh no!
ও নিশ্চয়ই আমাকে ভালোবাসে। কাকে নিয়ে যে কি ভাবি। শুনুন, ফেরেশতাকে মানুষ কখনো চোখে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো রূপে মানুষের উপকার করতে পাঠান। আপনি আমার জীবনে ঠিক তেমনি একজন মানুষ। আপনি আমার হৃদয়ে সর্বোচ্চ স্থান জুড়ে আছেন। আপনাকে আমি এত ভালোবাসি, কিন্তু তা সাহস করে কখনো বলতে পারিনি। কি ভাবছো? হঠাৎ করে আমি তোমাকে এখানে নিয়ে এলাম কেন? জি, এই জায়গাটি হচ্ছে ভালোবাসার প্রতীক। আমার ব্যাপারে তোমাকে কিছু বলার আছে। ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের আদর ভালোবাসা কিছুই পাইনি। আমি শুধু আপনার পাশে থেকে আপনাকে সেবা করার সুযোগ চাই। মেঘলা, তুমি আরেকবার ভেবে দেখো, আমার এই ব্যস্ত জীবনে তুমি যদি নিজেকে জড়িয়ে সুখী হতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমরা তাহলে আসি, দোয়া করব। তুমি আমার মেয়েকে ঢাকাতে বাড়ি গাড়ি করে দিয়েছো, গ্রামে এত বড় একটা জায়গা কিনে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছো, এমনকি আমার মেয়েদের ঢাকায় রেখে পড়াশোনা করাচ্ছ। আমাদেরকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা কখনো কল্পনাও করিনি বাবা। আল্লাহ তোমাকে সুখী করুক, দীর্ঘজীবী হও বাবা। ভাইয়া, আপু সব আশাই তো পূর্ণ করে দিয়েছেন, শুধু একটা আশা বাদে। আপুর মিডিয়ায় কাজ করার ভীষণ ইচ্ছা, যাতে সারা দেশের মানুষ আপুকে চেনে। ওকে, তোমার আপুর সে আশাও পূরণ করে দেবে। ওয়াও! আপু আপু দেখো কত ছবি। আরে বাবা দেখছি তো, দেখো এত অসুস্থ হচ্ছিস কেন? এই ছবিটা বেশি সুন্দর। এই যে আপু, আপু দেখো তোমার কত সুন্দর ছবি। ওয়া আপু, আপু দেখো না না, এইটা দেখো, এটা দাও না। আপু এটা দেখো। ভাইয়া, আপনি তো আগে থেকেই স্টার, তার সাথে সাথে আপুর ছবিও ছাপিয়েছে। তাই তোমার আপুর আশা পূরণ হয়েছে তো? হয়েছে মানে হয়ে বেশি হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি আপনার একজন দারুণ ফ্যান। থ্যাঙ্কস। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি এখন কি করছেন? হাতিতে চড়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? কি খেতে? হাওয়া খেতে। চলুন না আমরা লং ড্রাইভে যাই, খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খেয়ে আসি। কি যাবেন? ওয়াই নট, অবশ্যই যাব।
জাস্ট এ মিনিট। তবে আমি আমার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে যাব। হ্যালো। এই শোনো, রাতের বেলায় সুন্দরী মেয়ের লং ড্রাইভে যাবার অফার, তুমি কি বলো? তুমি আসলে কি? একটা মেয়ে তোমাকে ফোন করে আর তুমি আমাকে ফোনে কনফারেন্স করো? তুমি এত অনেস্ট, সত্যি আমি খুব ভাগ্যবতী তোমার মতো একজন সঙ্গী পেয়ে। ওকে, এবার লক্ষ্মীর ছেলের মতো ফোনটা বন্ধ করে ঘুমাও। গুড নাইট। আপু, জহির খান নামের একজন লোক তোর সাথে দেখা করতে চায়। এত রাতে? কিন্তু লোকটাকে না আমার ভালো মনে হয়নি। কোথায়? ড্রয়িং রুমে বসিয়েছি। হালার পর তল লেগে আমার পাখিটা আচ্ছাড়া হইবার লাগছিল, মাগার আমি তা ওইবার দেব না। কি ব্যাপার, আপনি এত রাতে? কি কইলা? রাইট? আরে মিডিয়ার ম্যানসের তো হবে দিন শুরু হইল। চলো। কোথায় যাব? টি কোলার মালিক একটা চাক্কাস ককটেল পাঠিয়ে দিছে, ও এখানে হাজারো রকমের মডেল আইতাছে, মাকে তোমার মতো চাক্কাস মডেল এর উদ্ভবই নাই। তুমি যখন ওর সামনে যাইবা ও তো এমতি পইটা যাবো, তখন তার কোম্পানির ব্যাপক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার একমাত্র তুমি। দেরি না কইরা চাক্কাস দেখে একটা ড্রেস পইরা হোক। না না, আমি কোথাও যাব না, অনন্ত সাহেব শুনলে রাগ করবে। তুমি শিল্পী, এমতি মিডিয়ার ব্যাপারে কইতাছে তুমি নাকি অনন্ত ক্যাপ্টে আছো। তোমারে হবায় মাত্র বাংলাদেশের কিছু কিছু মানুষে চিনে। টিকুলার অ্যাম্বাসেডার হইবার পারলে দেশের ব্যাপক মানুষেই তোমারে চিনবো। সারা দেশের বিলবোর্ডে, চ্যানেলে চ্যানেলে, প্রত্যেক মিনিটে মিনিটে তোমার 24 ঘন্টা ধরে মানুষ দেখবো। এরপরে তুমি ইন্টারন্যাশনাল মডেল হয়ে যাইবা। সাবাকাত ভাই দেখেন কারে নিয়ে আইছি। Wow, beautiful, fantastic. জহির ভাই, আমি যাই। আরে যে বেগা মানে আরে 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 কোথায় যাবেন? আমার না, আরে হান্নে দিকে তুমি তো আমার সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মডেল হবে। আরে তোরা কি টেবিল টেবিলে বউ গিয়া? Come on, sit here, come on. বহ। নাইস ফিগার। তোমার মতো মেয়ে আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মডেল হলে সারা পৃথিবী কাঁপিয়ে দেবে, তাই না জয়ী? কারেক্ট কইছে। আরে রাখ না, এটা তো ফেরত আছে। উঠিলে উঠিলে উঠিলে। প্লিজ। জি না, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আরে মদ না খেলে মডেলিং এর মুড আসবে কি করে? প্লিজ। আরে মদ হচ্ছে জিরাবান তো পুরা ধরে ছাড়ছো। ওই তো তোমার ছাড়ে নাই। লোক খাও 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 না। আরে একদিন খাইলে তোমার আনন্দ সব মাইন্ড করবো না। খাও খাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। Now one. Very nice. One more. এই তো লেগেছে। আইসা যখন দিছে পয়সা কিছু। সাবাকাত ভাই যেভাবে খাইতেছে কিছুক্ষণ বাদে তো খাইতে যাবো গা। এই ফাঁকে আবার আমারটা ভুলে যান না, কাম করে দিন কিন্তু। আরে তোকে তো দিয়েছি, আরো যে জিনিস এনেছিস। জহির ভাই, one more. আস্তে আস্তে আরে সব তো আপনারই মা। সব হয়ে গেল, সব খালি। No white man, I want red. হ্যাঁ কি করলি? জলদি যা। এই একটা সিবা সিগাল One more. যা করবো ছবি তুলে রাখবি,
ভিডিও করে দিবে, 50,000 টাকা পাবে। ঠিক আছে? ঠিক আছে। Very nice. More man. বাংলা গ্লাসটা কেন তুলে এনে? Take it, baby. Enjoy. সাপোকেট ভাই, মেঘলা কিন্তু মেঘের মধ্যে হারাই গেছে। যা করার আপনি করেন, আমি কিন্তু গেলাম বোতলটা নিয়ে। আচ্ছা না, ঠিক আছে, এমনি এই তোদের বকশিস। হ্যালো, এই তোরা তাড়াতাড়ি আয়। আমি এখানে কি করে এলাম? অনন্ত ভাই তোকে নিয়ে এসেছে। অনন্ত? অনেক রাত হয়ে গিয়েছিল, তুই ফিরে না আসায় আমি ভাইয়াকে ফোন করেছি, বলেছি তুই জহির খানের সাথে গিয়েছিস। ভাইয়া সেখানে গিয়ে দেখে, ছি আপু ছি। গুড মর্নিং। আমার বাবা আমাকে মদ খেতে নিষেধ করেছিলেন, তোমাকে তো কেউ নিষেধ করেনি। দেখো তোমার জন্য কত দামি দামি ব্র্যান্ডের মদ নিয়ে এলাম। এখন থেকে তুমি বাসায় বসে খাবে, বাইরে খেলে নিজেকে সামলাতে পারবে। আমি আর কোনোদিনও মদ খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। স্যার, আমার নাতির কিডনিতে যে সমস্যা ছিল তা আপনার দেওয়ার সাহায্যে অপারেশন করে ভালো হয়েছে। ও আপনারা দেখার জন্য পাগল হয়ে আছে, তাই দেখাইতে নিয়ে আইছি। আমাকে তো দেখলে খুশি তো? পড়াশোনা কিন্তু ঠিক মতো করবে, ওর পড়াশোনার সমস্ত ব্যবস্থা নিও। জি স্যার। স্যার, আপনার দেওয়ার সাহায্যে পুতুলের পাটা অপারেশন করিয়েছি, ও এখন একটু একটু হাঁটতে পারছে, কিন্তু বলতে অনেক লজ্জা লাগছে স্যার। পাটা সম্পূর্ণ সুস্থ করতে আরো কিছু টাকার দরকার স্যার। চাচু, আমি আমার বন্ধুদের সাথে আবার খেলতে পারবো তো? কেন পারবে না, তুমি অবশ্যই পারবে। আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আছেন,
তারপরেও যদি না হয় তোমাকে আমি বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। তুমি কোনো চিন্তা করবে না, ওকে মামুনি? থ্যাংক ইউ চাচু। আপনি বলুন। স্যার, আপনার এতিমখানায় বর্তমানে 1600 ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা আছে, কিন্তু ছাত্রছাত্রীর চাহিদা বেশি থাকায় আরো 400 থেকে 500 ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা করলে অনেক ভালো হতো। হয়ে যাবে স্যার। বৃদ্ধাশ্রমের কাজ খুব ভালোভাবে চলছিল, কিন্তু এলাকার কিছু সন্ত্রাসী কাজ বন্ধ করে দিয়েছে। বড় অঙ্কের চাঁদা না দেওয়া পর্যন্ত ওরা কাজ করতে দেবে না। এখানে আপনার হস্তক্ষেপ প্রয়োজন স্যার, প্লিজ আপনি একটা কিছু করুন। বলো মেঘলা। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ আসছে, এখন এখন কি হবে? তুমি কোনো টেনশন করো না, ট্যাক্সি ক্যাব নিয়ে বাসায় চলে যাও, পুলিশ গাড়ি আমি দেখব। জাস্ট 3 মিনিট, চলে যায় এখান থেকে, না হলে হেঁটে যেতে পারবে। 3 মিনিট তো অনেক সময়। তুই চাঁদা না দিয়ে এখানে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবি না। Sorry for late. Please. Mr. Harry, please. Gentlemen, I have crossed several oceans to meet with you. We have many contacts with you, so we have cancelled our contact. When you will be okay, then we can. কি সুন্দর ভালোবাসা। Sorry, gentlemen. Meeting will be next day. Sorry for that. Sorry, Mr. Harry. It's okay. ঠিক আছে। কাঁদছো কেন? শোনো, তোমার আগের গাড়ির চেয়েও আরো ভালো মডেলের একটা গাড়ি কিনে দিব, ওকে? থ্যাংক। ম্যাম প্লিজ। Wow. Wow. চলে আসছে ভাইয়া, ভাইয়া একটা অটোগ্রাফ আমাকে প্লিজ একটা অটোগ্রাফ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। Go to Meghla. দোস্ত দেখ, মেয়েটা কি সুন্দর। আরে তো ওর দিকে তাকাস না, ও হচ্ছে অনন্ত ভাই গার্লফ্রেন্ড। এক্সকিউজ মি, অটোগ্রাফ প্লিজ। আমি তোমার অপরূপ সৌন্দর্যের ভক্ত। ইউ আর সো বিউটিফুল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার সেল নাম্বারটা কি পেতে পারি? নো,
প্লিজ নাম্বারটা দাও না। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে একটা দিন ভাইয়া। ওকে, 017 88 থ্যাংক ইউ। ও ইটস মাই কার্ড। থ্যাংক ইউ। আমি তোমার অপরূপ সৌন্দর্যের ভক্ত। You are so beautiful. হ্যালো, আমি কি অপরূপা মেঘলার সাথে কথা বলছি? যাক, ঝর্ণার কলতান শুনতে পেয়েছি, তাতেই মনের সব তৃষ্ণা মিটে গেছে। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। সবাই বলছে তুমি নাকি অনন্ত ভাইয়ের গার্লফ্রেন্ড, এটা কি সত্যি? না না, অনন্ত ভাই আমার একজন ওয়েল উইশার। গার্লফ্রেন্ড এই মিথ্যা কথাটা আপনাকে কে বলেছে? তোমার কি ফেসবুক আইডি আছে? তোমার আইডিটা আমাকে এসএমএস করো, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। তুমি অনলাইনে আসো। ওকে। কেন শুধু শুধু মেয়েটাকে জ্বালাচ্ছিস? তোর না 3-4টা গার্লফ্রেন্ড আছে। আরে সব টেম্পোরারি। আমি কি কারোর সাথে প্রেম করি নাকি? শুধু এনজয় করে ছেড়ে দেই। আইডিয়া। হ্যালো। হ্যালো বেবি। আমি তো তোমার ছবি দেখছিলাম। কি সুন্দর তোমার চোখ। ও মাই গড। That shorted. You are so beautiful. আচ্ছা, তুমি এত সুন্দর কেন? রিয়েলি? রাতে আপু কার সাথে কথা বলে? রিয়েলি? আপু, তুই এত রাতে কার সাথে ফেসবুকে চ্যাট করছিস? এক নতুন ফেসবুক ফ্রেন্ড, দারুণ মজার লোক। আপু, মেয়েদের এত ফ্রেন্ড থাকা ভালো না। তোকে এত গার্জিয়ানগিরি করতে হবে না, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা বাবা, রেগুলার তোমার সাথে আমার কথা হবে। ওকে, বাই। হ্যাঁ, Please don't use anesthesia. Because I want to remember my fiancé in every moment. ওকে। কি দেখছো? আমার চিন্তায় তুমি অনেক মলিন হয়ে গেছো। হ্যাঁ, না মানে আমরা দেশে যাচ্ছি কবে? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো। সারাক্ষণ তোমাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল, তাই কিছু খাওয়া হয়নি। আমরা বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। ওকে। চলো জুলি। কিন্তু স্যার কি একলা থাকবেন? কোনো অসুবিধা নেই। চলো চলো। মেঘলা যে আমাকে কত ভালোবাসে অসুস্থ হয়ে আরো বেশি উপলব্ধি করছি। গুড নাইট বেবি। গুড নাইট মানে? তুমি না কোনোদিনই ভালো হবে না। নটি।
ফোন বাজছে, ধরো না কেন? তুমি থাকলে এসব ফালতু ফোন ধরার সময় আছে নাকি? আসো। মুড নেই। হ্যালো, তোমাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমার ফিরতে আরো 1 সপ্তাহ লাগবে। প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। সরি, কি করব বলো, শুটিং শেষ না করে তো আসতে পারবো না। এই শোনো, কালকে অনেক দূরের একটা আইল্যান্ডে শুটিং এ যাব, সেখানে সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না, সো আমাকে তোমার ফোন করার দরকার নেই। এই শোনো শোনো, আমাকে ডিরেক্টর সাহেব ডাকছে, আমি তোমাকে পরে ফোন করবো। ওকে, বাই। ওকে বেবি, সুইট হার্ট। খাবারটা নিয়েই তারপর চলে আসবো। ওকে, নাও জুলি। আমার মতো তুমি আবার অ্যাক্সিডেন্ট করে বসো না। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? না না, থ্যাংক ইউ। How you feel today? Little better. You get well soon. Sister, give him medicine. হ্যাঁ শফি, কি বললে? 16 তারিখ থেকে মোস্ট ওয়েলকাম 2 এর শুটিং? না না, আমার স্টিচ এখনো কাটিনি, শুটিং পিছিয়ে দাও। না না, পেছাবে কেন, আমি চলে যাই, আমার কাজগুলো শেষ করে ফেলি। সে তো আমার সাথে ফিরে গিয়েও করা যাবে, আমি এত অসুস্থ। তারপর একা একা কেন, জুলি আছে না, সে তোমাকে দেখবে। কি বলো, আমি যাই? প্লিজ প্লিজ। শফি, শুটিং পিছাতে হবে না, মেঘলা যাচ্ছে, ও শুটিং করবে। সত্যি তুমি অনেক ভালো। হাই বেবি। জানো, এই কদিন তোমাকে অনেক অনেক মিস করেছি, আমিও জানি তুমি আমাকে অনেক অনেক মিস করেছো। হাই ম্যাম, বিয়ার প্লিজ। টিকিট ম্যাম। থ্যাংক ইউ। হেই ম্যাম, মানি। টেক ইট। সেই দিনের গ্রামের মেয়ে অনন্তর গার্লফ্রেন্ড হইয়া কত রঙ্গই না দেখাইলো। Give him fruits. Okay, sister. জুলি শোনো, তোমার ফেসবুকের ইনবক্স থেকে রাহুলের মেসেজগুলো সব ডিলিট করে দাও, যাতে অনন্ত না জানতে পারে। ওকে? সত্যিটা বলো। স্যার, আপনি যখন হসপিটালে অপারেশনে ছিলেন তখন মেঘলা আমার ল্যাপটপ দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে এবং আমার মোবাইল ফোনে 1200 বার সফ আপ করে কথা বলেছে। শুধু তাই না, প্রতিদিন আমরা যখন বাইরে খাবার আনতে যেতাম বা কোনো কাজে যেতাম তখনই এভাবে 1000 to 1200 বার টপ আপ করে কথা বলতো। এমনকি রাহুলের জন্য অনেক শপিং করে। তুমি মেঘলার ফেসবুক ফ্রেন্ড? ইয়েস স্যার। স্যার, মেঘলা অনলাইনে।
হ্যালো Hey, baby. I'm waiting for you. Please come. ওকে আই এম কামিং কাকে চাও? আপনি কে? আমি অনন্ত, এ যে অনন্ত। তুমি আমাকে অবশ্যই চেনো। এখন বলো তুমি কে? মেঘলাকে জিজ্ঞেস করুন, ও বলে দেবে আমি কে। জিজ্ঞেস করতে হবে না, আমি জানি। তুমি হয়তো একটা কথা জানো না, ওর সাথে আমার অনেক দিনের রিলেশন। সত্যি করে বলো তো, তোমাদের রিলেশনটা কত দূর? অনন্ত ভাই, আপনার কথা সবাই আমাকে বলেছিল। আমি ওকে জিজ্ঞেস করেছি, অনন্ত ভাই নাকি তোমার বয়ফ্রেন্ড। মেঘলা ডিনাই করেছে, বলেছে তুমি পাগল নাকি, উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। এখন তো তুমি সত্যিটা জানলে, তুমি আর ওকে ফোন করবে না। আরে তুমি কখন এলে? টেরি পাইনি। এখন তুমি অনেক কিছুই টের পাবে না। একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বলো। থাক, আজ বলবো না। বসবে না? হ্যালো, তুমি ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, অনন্ত ভাই ধরেছিল। কি বলেছে সে? যা সত্যি তাই বলেছে। তুমি তার গার্লফ্রেন্ড আর সে তোমার বয়ফ্রেন্ড। কয়েক বছর ধরে তোমাদের রিলেশন। তুমি আমাকে সব মিথ্যে বলেছো। ইউ আর এ ড্যাম লায়ার। আমি ওকে জিজ্ঞেস করেছি, অনন্ত ভাই নাকি তোমার বয়ফ্রেন্ড। মেঘলা ডিনাই করেছে, বলেছে তুমি পাগল নাকি, উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। আমি তোমার কথাই ভাবছি। তুমি রাহুলকে কি বলেছো? যা সত্যি তাই। না, সত্যি না। তুমি আমার বয়ফ্রেন্ড না, আমি তোমার গার্লফ্রেন্ড না, এটাই সত্যি। তোমার আমার মধ্যে কোনো রিলেশন নেই। কোনো রিলেশন নেই? কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আর এই সত্যিটাই তুমি ওকে আমার সামনে ফোন করে বলে দাও। তোমার কি মনে হয় এই কথাগুলো আমি ওকে বলবো? হ্যাঁ বলবে। ওকে দাও। হ্যালো। শোনো রাহুল, মেয়েটা খুব ভালো। Now you happy? Yes. Now I am so happy. আমি জানতাম তুমি আমার কথা রাখবে। বাবা, তুমি আমাকে মদ খেতে নিষেধ করেছিলে, শুধুমাত্র মদ না খাওয়ার কারণে, খারাপ লোকগুলোর সাথে না মিশার কারণে। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেল বাবা। কেন বাবা, কেন? মদ খাওয়াই কি আমার ভালো ছিল না বাবা? এখানে আমি আর থাকতে চাই না বাবা। তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও বাবা, তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে।
সৎ মানুষের কষ্ট সবসময় বেশি, কারণ আল্লাহ তাআলা সৎ মানুষকে অনেক বেশি ভালোবাসেন, তাই তাদের ধৈর্যের পরীক্ষা নেন। তোমাদের সামনে হয়তো এই ধরনের অনেক পরীক্ষাই আসবে, তখন তোমরা এমন কোনো কাজ করো না যাতে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হও। তোমরা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবে। আমাকে মাফ করে দিও বাবা। এবার তোমার ভুল ভেঙেছে তো? আমার সাথে রিলেশন রাখতে এখন তো আর তোমার কোনো আপত্তি নেই? মাথা খারাপ, তোমার সাথে রিলেশন করে আমি কি আমার ভবিষ্যৎ হারাবো? তোমার ভালোবাসার চেয়ে আমার ভবিষ্যৎ আমার কাছে অনেক প্রিয়। ও আরেকটা কথা, শুধুমাত্র বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে তোমাকে ভোগ করার প্ল্যান করেছিলাম। তোমার মতো 4-5টা মেয়ে সবসময় আমার সাথে প্রেম করে, অতএব তোমার সাথে প্রেম করে আমি আর ওই বাঘের মুখে পড়তে চাই না। সো ডোন্ট কল মি অ্যাগেন। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ছায়া হয়ে আমার জীবনে এসেছিলে, এখন জীবন হয়ে আমার জীবনের সাথে জড়িয়ে গেছো। ভুল তুমি করেছো, প্রতিটি মুহূর্তে সেই ভুলের মাসুল আমাকেই দিতে হচ্ছে। এমন ভুল আর কখনো হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসবো। ভালোবাসা, এই হৃদয়ে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর এক এক করে সবাই। তুমিও এত হারানোর ব্যথা সহ্য করার ক্ষমতা আমার আছে। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। ওস্তাদজি, আপনার দিন এখন আর নেই, বিশ্রাম নিন। এবারের মতো আমাকে মাফ করে দাও বাবা। মাফটা একবার করেছিলাম আপনাকে। বিদেশ থেকে সাংস্কৃতিক দল নিয়ে আসার সময় আপনার তবলার ব্যাগে আমার লোকেরা হেরোইনের প্যাকেট দিতে চেয়েছিল, আপনি নিতে অস্বীকার করেছিলেন। আপনি মাফ চেয়েছিলেন, মাফ করে বলেছিলাম আমার নাচের সাথে আপনি তবলা বাজাতে পারলে আমি আপনাকে মাফ করে দেব। আপনি পারেননি ওস্তাদজি। নাম আমার ওয়ান অ্যান্ড অনলি বশির খান। আমি কাউকে দুবার মাফ করি না। আমাকে আপনি মাফ করে দিন ওস্তাদজি। হ্যালো, কে বলছেন? বাবা অহন আমার তুমি চিনবার পারতেছ না? আমি তোমার জহির ভাই। আরে হুনো, আর সাউথ এশিয়ায় একটা ফ্যাশন শো হইবার লাগছে। এইখানে ইন্ডিয়ার বিপাশা বসু, পাকিস্তানের ইরিনা, শ্রীলঙ্কার জ্যাকলিং সব সুপার মডেল যোগ দিবার লাগছে। তুমি যদি পার্টিসিপেট করো তামাম দুনিয়া তোমার নাম ছড়ায় যাইব। না না, ইউর চিটার। আরে চিটার তো আমি না, চিটার ওই সালা ডিকোলার মালিক সাফাকাত। এটা তো অন্য পার্টি। বসির খান বিরাট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টেকার কুমির এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে।
উনি দল লয়ে যাইতাছে। আমি তোমার ফটো দেখাইতে উনি চয়েস করে ফলাইছে। বিশ্বাস না হইলে উনারে লয়ে আমি তোমার বাইক চলাই। না ইয়ে জহির ভাই। আরে ইয়া মিয়া কইরা তুমি ওই সুযোগটা আচ্ছাড়া কইরা দিও না। এই কম্পিটিশনে এশিয়ার সব সুপার মডেলরা যোগ দিব, বুঝবার পারছ? ওইখানে বাংলাদেশের পক্ষ থেকে তুমি অ্যাটেন্ড করবা। চিন্তা কইরা দেখো একবার, কত বড় সম্মান। ওকে, অল ডকুমেন্টস দেখব, সবকিছু যদি ঠিক থাকে তাহলেই। ওকে, খুব খুশি হইলাম। দেখুন স্যার, কার মাথা কেটে আপনার মাথা লাগিয়েছি, কেউ বুঝতেই পারবে না। গুড। আহো, এই হলো বসির খানের বাসা। Wow. She looks like angel. স্যার, কইছিলাম না আপনারে চায়া থাকবেন। Glad to meet you. Me too. জাতা দেন না। Please, seated. কি যে কমো, অর্থ বিশ্বাসই হইতেছে না বিদেশি স্টার গুলোকে পার্টিসিপেট করবো। না হওয়ারই কথা, কারণ বাশির খানের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে ওর তো দেখাই হয়নি। আমি ঠিক তোমার মতো একজনের অপেক্ষা ছিলাম, যাকে নিয়ে বাংলাদেশ একদিন গর্ব করবে। সে অপেক্ষার পালা আজ শেষ। ওনাকে ফাইলটা দেখাও। এই দেখো, দেখো ভালো করে দেখো। আমি আগে যত ইন্টারন্যাশনাল স্টারদের নিয়ে ওয়ার্ল্ড ফ্যাশন শো করেছি তার সমস্ত এভিডেন্স। চিটারটা করছে কি? এটাও কি সম্ভব? কিছু বললে? না মানে আমি কি এদের সাথে পার্টিসিপেট করব? শুধু করবে না, বিজয় ছিনিয়ে আনবে। মেঘলা, আমি 100% শিওর। ঠিক আছে, তবে এখন কাউকে জানাবেন না, আগে সব ঠিক হোক তারপর। খুশি ডাজন্ট অ্যারাইভ। আমি কাউকে জানাবো না। আমি তাহলে তোমার নামটা এন্ট্রি করে দিই। আবার জিগায় দিন। থ্যাংক ইউ। আমগো পার্টনারশিপের কথাটা যেন মনে থাকে। অবশ্যই তা। Get out from here! শুনুন, এই মুহূর্তে ওকে যে গাড়িটা দিয়েছিলাম সেটা নিয়ে আসুন। অ্যাটলিস্ট ওর আত্মসম্মান বোধ ভেবে রাত বিরাতে সিএনজি বা ট্যাক্সিকে নিয়ে কোথাও যাবে না। আর ওকে গিয়ে বলবেন এখন থেকে যেখানে যাবে আমার সাথে আমার গাড়িতে যাবে। জি স্যার। আপনি শুধু শুধু রাগ করছেন ম্যাডাম। স্যার শুধু বলেছেন এখন থেকে আপনি যেখানে যাবেন তার সঙ্গে তার গাড়িতেই যাবেন। নিয়ে যাও, তুমি তোমার স্যারকে বলবে তার গাড়ির আমার কোনো দরকার নেই। এখনই ফোন করলে 10-10টা গাড়ি আমার বাড়ির দরজা এসে দাঁড়াবে। যাও। ওকে ম্যাডাম। হ্যালো বশির ভাই, আপনাদের বিদেশ যাবার কি হলো? হলো মানে এভরিথিং ইজ কমপ্লিট। মেঘলা, তুমি তাড়াতাড়ি গোল্ডেন নাইট ক্লাবে চলে এসো। আমি তোমার জন্য সমস্ত পেপার নিয়ে ওয়েট করছি। প্লিজ কাম অন। কিন্তু আমার তো গাড়ি নেই। আরে তা দেখি, তোমার কয়টা গাড়ি দরকার? দামি দামি গাড়ি, কোটি কোটি টাকা তোমার পায়ের নিচে থাকবে। আমি এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর মেঘলা, তুমি এখানে? সরি, অনন্ত কোথায়? আই ডোন্ট নো। কারেক্ট। তুমি জানো না? বলো কি? ইয়েস, আমি জানি না। নাও আই নো অনলি মিস্টার বশির খান। আমি কি একটা ছবি তুলতে পারি? ও ইয়েস, ইউ ক্যান। বল দোস্ত। কি রে, তোর সাথে মেঘলার কি ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি? কেন? না, কিছুক্ষণ আগে গোল্ডেন নাইট ক্লাবে ইন্টারন্যাশনাল স্মাগলার বশির খানের সাথে মেঘলাকে যে অবস্থায় দেখলাম, ছি 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 ছি। কি বাজে কথা বলছিস? বাজে না, সত্যি। আমি মোবাইলে ছবি তুলেছি, তোকে মেইলে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নিস।
মেঘলার জীবন থেকে সরে দাঁড়া, নইলে তোর জীবন থেকে তোকে সরিয়ে দেব। মাইন্ড ইট। হ্যাঁ বশির ভাই বলেন। আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি কোনো কথা বলতে এসো না। কারো পার্সোনাল ব্যাপার যদি অন্য পার্সনের মান সম্মান ধূলিসাৎ করে দেয়, মনকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, তখন আর না বলে থাকা যায় না। মেঘলা, তুমি যেই বশির খানের সাথে মিশেছ তার সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। সে একটা স্মাগলার। বশির খান সম্পর্কে তুমি আর একটি কথাও বলবে না। আমি তার বাসায় গিয়ে সমস্ত পেপারস নিজের চোখে দেখে বিশ্বাস করেছি। এই ধরনের পেপারস বানিয়ে বশির খান অনেক মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। তুমি ভুল করছো মেঘলা। ভুল? ভুল আমি এতদিন করেছি, এখন আর কোনো ভুল করতে চাই না। বশির খানই আমাকে ইন্টারন্যাশনাল মডেল বানিয়ে দেবে, তাই হৃদয়টাকে নয়, আমি আমার গ্ল্যামারকে কাজে লাগাতে চাই। বশির খানের মাধ্যমে আমি কোটি কোটি টাকা আর্ন করব। আরেকটি কথা, আমার যা পছন্দ তা তোমার সাথে কোনো দিনও মিলবে না। তুমি শুধু সবসময় কাজ নিয়ে বিজি থাকো, তাই তোমাকে রেখে কারো না কারোর সাথে আমি আমার পছন্দের সময় কাটাতাম। Now you know everything. Please leave me alone. এখন বুঝতে পেরেছি তোমার চাহিদাকে সম্পূর্ণ করতে পারিনি। তোমার সাথে তাল মিলিয়ে ক্লাবে গিয়ে মদ খেতে পারিনি। তোমার সাথে তাল মিলিয়ে নষ্ট মানুষগুলোর সাথে মিশতে পারিনি। আমি জানতাম না মানুষের এতটা পরিবর্তন হয়। তোমার মতো মেয়ের অতীত ভুলে যাওয়াই স্বাভাবিক। তুমি আবারও পৃথিবীতে প্রমাণ করে গেলে উপকারীর বুকে ছোড়া মারতেও কোনো দ্বিধাবোধ করে না। ওকে, তুমি তোমার বশির খানকে নিয়ে থাকো। স্বপ্ন যখন ভেঙে যাবে তাকিয়ে দেখবে সব শূন্য। দুঃখ একটাই, ভুলে যেতে পারছি না। তুমি সুখে থাকো। ফেরেশতাকে ঘর থেকে ফিরিয়ে দিলি মা? তুই এতটা লোভী হয়েছিস আমি ভাবতেও পারছি না। ছি! চুপ করো, তোমাদের মুখে কোনো উপদেশ মানায় না। জন্ম দেয়া ছাড়া তোমরা আমার জন্য কিছুই করো না। আজকে আমার যে পজিশন, যে স্ট্যাটাস, তা আমি আমার নিজের যোগ্যতায় করেছি। আমার কাজ যদি তোমাদের ভালো না লাগে, দরজা খোলা আছে, চলে যেতে পারো। চলো সালেহা, চলো 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 চলো। দাঁড়াও বাবা, আমিও যাব। ফিরোজা! আপু, তুই তোর অতীত ভুলে গেছিস, তাই আজ নিজেকে স্বর্গের রানী মনে করিস, কিন্তু আমরা না। তোর এই ঐশ্বর্যে থেকেও আমরা নিজেদের আগের অস্তিত্ব ভুলে যাইনি। তাই আল্লাহর কাছে দোয়া করি যে মানুষটা আমাদের ওই আগের অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে এসেছে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু তুই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। তুই ভালো থাকবি না আপু, কোনোদিনও ভালো থাকবি না। এসো বাবা। কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম। কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম। বশির খানই আমাকে ইন্টারন্যাশনাল মডেল বানিয়ে দেবে, তাই হৃদয়টাকে না, আমি আমার গ্ল্যামারকে কাজে লাগাতে চাই। বশির খানের মাধ্যমে আমি কোটি কোটি টাকা আর্ন করব। আরেকটি কথা, আমার যা পছন্দ
তা তোমার সাথে কোনো দিনও মিলবে না। তুমি শুধু সবসময় কাজ নিয়ে বিজি থাকো, তাই তোমাকে রেখে কারো না কারোর সাথে আমি আমার পছন্দের সময় কাটাতাম। শোনো বাবা, তোমার বাবা একজন অত্যন্ত মহৎ ব্যক্তি ছিলেন, তুমি তারই যোগ্য সন্তান। তোমার এই মহত্ব দেখে আমি অভিভূত এবং উদ্বিগ্ন এই ভেবে তুমি তোমার সমস্ত সম্পদ একটা সাধারণ মেয়ের নামে লিখে দিচ্ছ। ব্যারিস্টার চাচা, আপনি আমার বাবার বন্ধু, আমাদের সমস্ত সম্পদের হিসাব আপনার কাছে। আমি যখন বিদেশ ছিলাম সেখানেও আমার কিছু সম্পদ ছিল, আমার ওই ব্যবসা বাণিজ্যের সমস্ত পেপারস। ওনাকে দিন। জি স্যার। স্যার, আরেকবার ভেবে দেখুন, আপনার বাবার স্মৃতি এভাবে কি কারণে আমি দেওয়া ঠিক হবে? হবে না আমি জানি, এতদিন শুধু নিঃস্বার্থভাবে ভালোই বেসেছি, তার মনের অবস্থা বুঝতে পারিনি। ধন দৌলত দিয়ে ভালোবাসার প্রমাণ হয়। চাচা, আমার রিকোয়েস্ট, যেভাবেই হোক আজকের দিনের মধ্যে সমস্ত পেপারস রেডি করে দিবেন প্লিজ। এখানে 2 কোটি টাকা আছে, তুমি তোমার পছন্দ মতো একটা গাড়ি কিনে নিও, যাতে সবাই বলতে পারে আমি তোমার আগের গাড়িটা ফিরিয়ে নিয়েছিলাম আরো ভালো একটা মডেলের গাড়ি কিনে দেবার জন্য। এই দানপত্রে আমি আমার সমস্ত সম্পত্তি, মিল, কারখানা, এমনকি আমার বাড়িও তোমার নামে লিখে দিই। সবকিছু মিলিয়ে আনুমানিক 1000 কোটি টাকার সমপরিমাণ। আমার নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে সুখী করতে পারে। ধন দৌলতেই তোমার সুখ। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কথাটা আজ তুমি মিথ্যা প্রমাণ করলে। গরম খবর নিয়ে জিজার হয়তো সর আর সন্না খালেন সুচকে অনন্ত সাহেব তার সমস্ত সম্পত্তি টাকা পয়সা উকিল ডাইকা দলিল কইরা মেঘনার নামে লেখা দিছে। এই দেন। আরে স্টুপিড, তাতে আমাদের কি লাভ? স্যার লাভ আছে, আর দেখেন না গেলা। Now you know everything. Please leave me alone. আন্ডারওয়ালের ডন খানে খান বশির খান, তোর মেঘলা এখন আমার কাছে ব্যাংককে। যত তাড়াতাড়ি সম্ভব আমি যেখানে বলবো সেখানে চলে আয়, নইলে আমি তোর অনন্ত কি আমার গায়ে হাত তুলেছিলি, তার বদলে আমি তোর জান নেব। সরি ডার্লিং, তোমাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেশের বাইরে নিয়ে এসেছি। তোমাকে টেডি পেতে দেইনি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে প্ল্যান করেছিলাম তোমাকে আমার জালে ফাঁসিয়ে অনন্তর সমস্ত সম্পত্তির মালিক হব। ব্যাস এত কথা রাখেন তো, অনন্ত যে মেঘলার নামে তার বিশাল সয় সম্পত্তি যে লেখা দিছে ওইটা আমাগো নামে দলিল কইরা লন, নাইলে ভাইসা যাইবেন। স্টুপিড! আরে সেই কাজ তো আমি কবে সেরে ফেলেছি। শুধু মেঘলার সিগনেচারেই অনন্তর বিশাল সয় সম্পত্তি আর ইন্ডাস্ট্রির মালিক হওয়া যাবে না। অনন্তকে মেরেই সমস্ত সম্পত্তির মালিক হব। তুই এত নীচ!
তুই তাহলে সম্পত্তির লোভে আমাকে সুপার মডেল করতে চেয়েছিলি? ও মাই গড, এগুলো তোর সব সাজানো নাটক ছিল। কিন্তু তার আগেই তুমি নিজে হয়ে গেছো আলাদিনের চেরাগ। ঘষা দিলেই অনন্তর রাজত্ব। স্যার, আলাদিনের দানবের চাইতে আমাদের দেশের অ্যাকশন হিরো অনন্ত কোনো অংশেই কম নয়। ওকে এখানে ডাকা আর আজরাইলকে ডেকে আনা একই কথা, ভেবে দেখুন। চুপ, ভাবা ভাবি শেষ। জানিস না দানবের জীবন যেমন আলাদিনের চেরাগের মধ্যে থাকে, তেমনি অনন্তের জীবন সেটা আমার হাতে। এই, আমার আলাদিনের চিরাগটাকে সুন্দর করে বন্দি করে রাখ, নইলে আবার উড়াল দিতে পারে। তোদের মতো নর পিশাচদের পাল্লাই পড়ে আমি ফেরেশতার মতো অনন্তকে যে কষ্ট দিয়েছি, তার জন্য এটাই আমার প্রাপ্য ছিল। আপনি ওর সামনে, আমি আপনার আলাদিনের দানবরে লইতেছি। স্টুপিড। আবার কি বল করেন? অনন্তকে আমার দরকার নেই, আমার দরকার ওর সাইন। ওকে গো। ফেরত আয় কিনা আল্লাহ জানে। ফেরত তোকে আসতেই হবে। I need the sign of Anantu and I will be rich and rich. When I step, you can tell every season all will go well. Back to the front to the back. You can tell me that all is well. Just one mic, check how I gel. Every season all will go well. Back to the front to the back. You can tell me that all is well. जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल, Boss, Ananta is coming. Come on. Hi, Ananta. মেঘলা কোথায়? আছে, জায়গা মতোই আছে। এইখানে একটা সই করলে মেঘলার দেখা পাইবা। আগে মেঘলাকে নিয়ে তারপর সই করব। সই কর কইতাছি। এটা আমার থাই নাম্বার। মেঘলাকে এনে ফোন করিস, সই করে দিব। ওই খারাপ হইয়া তুই আমার দিকে আইতাছে দেখি ভাই বাপ ঠিক কান্দছি বই আর জিন্দগি তো ভাই বই কইতাছি কি আছে কই ভাই আমি তো আপনার দেখা দিলাম, আমার কি করবেন? হ্যান্ডকাপের চাবিটা তোকে দিয়ে আমি গাড়ি থেকে নেমে যাব। আল্লাহ আপনার ভালো করুন। ওকে ম্যান, গুড বাই। হ্যাঁ কি করেন আপনি? ভাই ভাই Follow him! Go! Go!
অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেলে দে অনন্ত। জহির তোকে যে দলিলটা দিয়েছে সেটা সাইন করে আমাকে দে, নইলে ওকে মেরে ফেলবো। পিকচার স্টার্ট। দলিল দে, দলিল দে। তুই ওকে মেরে ফেলবি, আমিও তোকে মেরে ফেলবো। রেজাল্ট তো একই। ওর মরণই যদি আমার কাম্য হতো তাহলে আর আমি এখানে কেন? অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেল। দলিলটা দে, দলিলটা দে, দলিল দে। পিটার ব্যাক। Come on, come on! Kill her! Kill her! ছেড়ে যেও না প্লিজ, আমাকে ক্ষমা করো প্লিজ, কথা বলো। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মৃত লাশ ছাড়া আর কিছুই নয়। ক্ষমা করা না করা কোনোটাই তার মধ্যে কাজ করে না। পৃথিবীর সবাই দেখে এসেছে, নিঃশ্বাস যখন বেরিয়ে যায় তখন মানুষ মৃত লাশ হয়ে যায়। আর তুমি আমাকে নিঃশ্বাস থাকা অবস্থায় মেরে ফেলেছ। আমি ভুল করেছি, প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টাকে আবার জাগিয়ে তুলবো। হৃদয়, ভালোবাসা কোথায় রাখবো আমি? একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো, আমি হসপিটালে অপারেশনে থাকা অবস্থায় তুমি আরেকজনের সাথে চুটিয়ে প্রেম করেছো। তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়। আমার বাসায় এসে জোর করে ফোন করে তোমার প্রেমিককে বলালে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই। তখন ঠিক এইভাবে
একটি বুলেট এসে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। তুমি তোমার ওই বশির খানের জন্য আমার সমস্ত অবদান ভুলে গিয়ে আমারই দেওয়া বাড়ি থেকে আমাকে বের করে দিই। তখন ঠিক এইভাবে একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ভালোবাসা সেটা রাখার মতো জায়গা যে আমার নেই। আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ লাভ? সেই প্রশ্নগুলোর জবাব আমার কাছে ছিল না বিধায় কাপুরুষের মতো আত্মহত্যা করতে গিয়েছিলাম। তোমার বিপদের কথা শুনে তাই ছুটে এসেছি। তুমি এখন মুক্ত, সুখে থাকো। কোনো না কোনো ভাবে আমি মুক্ত হবই, কিন্তু মেঘলা বেঁচে থাকলে আমি এই সম্পত্তির মালিক হতে পারবো না। অ্যাম্বুলেন্স, কুইক! আমাদের দেশের সুপারস্টার অনন্ত এখন ব্যাংকক সিটি হসপিটালে মৃত্যুশয্যায়। তিনি এখন অপারেশন থিয়েটারে আছেন। খোদা, যা শাস্তি দেয়ার তুমি আমাকে দাও, খোদা আমাকে দাও। আল্লাহ, এই মাদ্রাসার ডোনার অনন্ত সাহেব এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনের বিনিময় তাকে ভালো করে দাও। Hello all. Hi, I am Ambassador of Bangladesh. I am Dr. Vicky. It's truly a miracle. First time in medical science. Patient was in the last moment of his life and the operation is successful. সততা, কর্মগুণ আর ভালোবাসা দিয়ে কোটি হৃদয়ে স্থান করে নেওয়া একটি মানুষ, যার ভালোবাসা সম্পূর্ণ প্রতিদানহীন, কখনো কিছু পেতে নয় কিংবা পাওয়ার কোনো আশায় নয়, যিনি প্রতিটি সুখের সাথী, প্রতিটি দুঃখেরও সাথী। সবকিছু তো একদিন বিলীন হয়ে যায়, শুধু থেকে যায় প্রতিটি মানুষের ভালোবাসা, আর সেই ভালোবাসাই তো নিঃস্বার্থ ভালোবাসা। সজনা ভালোবেসে ভোলা যায় না, সজনা ভালোবেসে ভোলা যায় না। খুঁজে মন প্রিয়জন চেনা অচেনায়, বুকে ঢেউ তোলে কেউ যদি সাহস হয়, আর পিছু ফেরা যাবে না। ভালোবেসে ভোলা যায় না, সজনা
ভালোবেসে ভোলা যায় না।